ছেলের দুঃখে আজ ভাতের হাঁড়ির ঢাকনাতেই পিৎজা বানাতে হলো। বিকেলবেলায় ঘুম থেকে ওঠার ঠিক আগের মুহূর্তে দেখি ঘুমের মধ্যেই বকবক করছে। হাতে থালা বাসন ছিল, ধুচ্ছিলাম, সব কিছু রেখে তাড়াহুড়ো করে ওর কাছে গেলাম। কোথায় শরীর টরীর খারাপ করছে সেই ভেবে কাছে গিয়ে দেখি উনি স্বপ্নের মধ্যে পিৎজা খাচ্ছেন। মামা কি সুন্দর পিৎজা বানিয়েছো, একটা স্লাইস দাও। এই বাবু ওঠ, কী সব বকছিস? আমি তো পিৎজা খাচ্ছি মামা। ঝেঁকিয়ে ঝেঁকিয়ে ঘুম থেকে তুলতেই সেই কান্না, আমার পিৎজা কোথায়? পিৎজা এখন কোথায় পাবো? তুই স্বপ্ন দেখছিলি তো? না মামা, আমি সত্যি সত্যিই পিৎজা খাবো, প্লিজ বানিয়ে দাও। ওর কথা তো এড়িয়ে যেতে পারি না, তাই বললাম তুই বরং বাইরে যা, খেলে আয়, আমি দেখছি, 1 ঘন্টা পর আসবি কিন্তু। বলে ওর জন্য ছোট্ট একটা পিৎজা বানাতে শুরু করলাম। তবে এত ছোট পিৎজা বানাবো কিসে ভাবতেই চোখ গেল ভাতের হাঁড়ির ছোট্ট ঢাকনাটির ওপর। তারপর সেই আসার সময় দলবল গুটিয়ে এসেছে, সবাইকে ভেঙে চুড়ে ছোট করে ভাগ করে দিলাম। যদিও আমি পিৎজা খেতে খুব একটা ভালোবাসি না, বাচ্চাদের আবদারে এক টুকরো মুখে দিলাম। তবে তোমরা পিৎজা খেতে ভালোবাসলে কমেন্টে পিৎজা স্লাইস দিয়ে যেও, আর পিৎজা খেতে না ভালোবাসলে আমার জন্য একটা লাভ হার্ট দিয়ে যেও।